মানে তুলনামূলক পর্যালোচনা তো আসলে ভোটে হয়, যেহেতু কোনো ভোট একদম পুরোপুরি সুষ্ঠু হয় না, কিছু কিছু অনিয়ম ত্রুটি থেকেই যায়। আপনার কাছ থেকে আপনাদের সময়কার ভোটের সাথে একটু তুলনা যদি করতে চাই, ধরেন 14, 18, 24 এবং 26 এই নির্বাচনগুলোকে আপনি 10-এ কোন নির্বাচনকে কত দিবেন? না, কোনোটাকে 10-এ আমি কিছু দিব না। নির্বাচন 10 দিয়ে নির্ণয় করা যায় না। যায় তো। কোনটা বেশি সুষ্ঠু না, হলো, যায় কম না। সুষ্ঠু হলো, কোথায় না, সহিংসতা বেশি হলো, আপনি কম আপনি যদি হলো? আমাকে আপনি যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে কোন নির্বাচন দিয়ে দেশের ভালো হবে, সেটা আমি উত্তর দিতে পারি। হুম। না, তুলনা করা যায় না? কোন নির্বাচনের সাথে না, নির্বাচন তুলনা একদমই করা করা যায়? যায় না। না, আমি তো ওই 10, 7, 8 নির্ণয় করার জন্য রাজনীতিতে নামিনি। এটা ভালো ফিরল ব্যাপার। কোন নির্বাচন দিয়ে দেশ ও জাতির সত্যিকার উপকার হবে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, অথবা ইংরেজিতে যেটাকে বলা হয় যে রিকনসিলিয়েশন করা যেতে পারে, সেটার উত্তর আমি দিতে পারি। এটা তো সবাই দিতে পারে। সুষ্ঠু ও না, গ্রহণযোগ্য সবাই অবাধ দিতে পারে না। নির্বাচন হলেই আই তো এম হয়, সরি। তাই না? না, সবাই দিতে পারে না। আপনার অনুষ্ঠানে অনেকে আসে, সবাই সবকিছু বলে না, দিতে পারে না। আমি সরি, সবাই বলতে পারে না। আপনি হয়তো প্রশ্ন করেননি, মনে করছেন বলতে পারে, জিজ্ঞেস করে দেখবেন, সবাই উত্তর দিতে পারবে না। দেখে শুনলে তো নাও। খুবই ওরকমই লাগে আসলে। মানে টার্মগুলো ফিক্সড। সুষ্ঠু ও গ্রহণযোগ্য, অবাধ, না, আমি অংশগ্রহণমূলক। তো সুষ্ঠু গ্রহণযোগ্য আরোপ করছি না। আমি তো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি না। আমি তো আপনাকে বললাম যে এটা ত্রুটিহীন নয়। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস, মন্দের ভালো তো হয়েছে। যদি জামাত হতো তাহলে কি আওয়ামী লীগের ভাইয়েরা আমার খুশি হতেন? কোনোদিনও খুশি হতেন না। এটা বাস্তব। অন্য কি হতেন আমি জানি না। অনেকে এমন ফর্মুলাও তৈরি করেছিলেন যে জামাত ক্ষমতায় চলে আসলে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে মিলে আন্দোলন সংগ্রাম করে ওদেরকে নেওয়া হবে। নো, ইটস নট দ্যাট ইজি। জামাত ইসলামের যে রেজিমেন্টেশন, যে ওরিয়েন্টেশনের ভিতর দিয়ে তারা রাজনীতি করে আসে, সেখানে একবার যদি তারা ক্ষমতায় বসে, তারা সারা জীবনে নামাইতে পারতেন না। যেটা আমরা চিরকাল হাসাহাসি করেছি বিএনপি কে নিয়ে, যে তাদের সংগঠন নেই। হ্যাঁ, যে তাদের সমর্থক আছে কিন্তু সংগঠন নেই। আমার তো মনে হলো যে বিএনপি মির্জা ফখরুল আলমকে 17 বছর ধরে যে একটা লিডারশিপ দিয়ে গেছেন, যেখানে বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, তারেক জিয়া সাহেব দেশের বাইরে ছিলেন, আওয়ামী লীগ আমাদের দল দুর্দান্ত প্রতাপের সাথে ক্ষমতায় ছিল, এখন তো দেখছি সংগঠন ভালোই ছিল। কারণ সংগঠন না থাকলে এই জামাতের যে জোট, শুধু জামাত একা না, হ্যাঁ, প্লাস এনসিপি, এনআরকিস, তাদের সবার এগেনস্টে ফাইট করে এই এতগুলা সিট জিতে আসতে পারা তো একটা সহজ ব্যাপার না। জি। আপনি বলছেন যে আমি মনদের ভালো হয়েছে এই নির্বাচনটাতে, আপনাদের জন্য মনদের ভালো হয়েছে, স্বস্তির বিষয়। তাহলে কি আপনারা আসলে মানে আবার একই বিষয়ের পুনরাবৃত্তি করে জিজ্ঞাসা করছি শোনেন, আমি যে তাহলে কি আমি আপনারা নির্বাচনের পরে আগের চাইতে স্বস্তিতে আছেন? মানে 5ই আগস্টের পরে আপনাদের যে একটা অবস্থা, সেখান থেকে নির্বাচনের পরে কি আপনারা স্বস্তিতে আছেন? কোথাও কোথাও দেখছি যে বিএনপির লোকজন গিয়েও আওয়ামী লীগ অফিসে তালা খুলছে। নির্বাচনের পরে অনেকগুলো অফিস না, আওয়ামী আপনি লীগের খুব অফিসে বেশি তালা খোলা জায়গায়, হয়েছে। খুব হ্যাঁ। বেশি জায়গায় এটা দেখেন নাই। হয়তো আপনি 1-2টা জায়গায় দেখেছেন। এখানে খুব স্বস্তিতে থাকারও কোনো বিষয় নেই। এখানে ব্যাপারটা অন্য জায়গায়। এখানে আমি যেভাবে জিনিসটা বলতে চাই, সেটা আমার জায়গা থেকে আমি বলছি। সেটা হচ্ছে, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি রক্ষা করবেন কিনা এখন। কারণ whether you like it or not, he is becoming the next Prime Minister of Bangladesh. And Prime Minister of Bangladesh is actually more powerful than Prime Minister of Great Britain because there are no checks and balances. খোদার পরের জায়গা বাংলাদেশে হইল খোদার ফজলে প্রধানমন্ত্রী। উনি চাইলে আপনারা উঠাইতে পারবে, উনি চাইলে আপনারা নামাইতে পারবে। তার কোনো অন্যায় বাধা দেওয়ার শক্তি আপনার নাই, তার কোনো ভালো কাজও আপনার গিয়ে সাপ্লিমেন্ট করার কোনো শক্তি আপনার নাই। যদি না তিনি আপনার দিকে তাকায় বলে, আহা তোমার চেহারাটা আমার ভালো লেগেছে, বলো তো দেখি তুমি কি বলতে চাও। আর ছোট বাচ্চাদের লজেন্স দেওয়া হয়, ওরকম একটা ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যা আছে। সুতরাং আমি যেটা মনে করি যে তারেক জিয়া সাহেব যদি তার রাজনৈতিক জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন যে জামাত ইসলামীকে বিশ্বাস করা যায় না, তাহলে এমন ভাবে তিনি রাজনীতি গুছিয়ে নেবেন যাতে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, অর্থাৎ বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, স্বাধীনতার যুদ্ধ তো বটেই, আবার এদিকে বিএনপি যেহেতু একটি স্বাধীনতার দল, সেখানে মেজর জেনারেল জিয়া রহমান তিনি মুক্তিযোদ্ধা, সবকিছু মিলিয়ে এই জিনিসগুলো আর কোনোদিন ঝুঁকির সম্মুখীন হবে না। এভাবেই তিনি গুছিয়ে নেবেন। আর যদি তিনি এখান থেকে কোনো লেসন না গ্রহণ করেন, তাহলে পরবর্তী নির্বাচনে আপনি জামাত ইসলামীর যেটাকে বলে অ্যাবসলিউট উত্থান, যেটাকে বলা যেতে পারে, সেটা দেখতে পারেন।